على سيدنا محمد. আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, প্রথমে আজকে একটা খবর, আমাদের যিনি পীর সাহেব আমাদের মসজিদে আসেন, আপনারা সকলেই অবগত আছেন এবং আমরা সকলেই চিনি ওনাকে। অনেকে ওনার কাছে বায়াত হয়েছেন। এটা আত্মশুদ্ধির মজলিস আজকে হবে ইনশাআল্লাহ, বাদ মাগরিব থেকে নিয়ে আর আগামীকাল ইশরাক পর্যন্ত উনি থাকবেন। মুফতি ইমদাদুল ইসলাম কাসেমি দামান বারকাতু, এবং উনি আমাদের যিনি প্রাক্তন সর্বভারতীয় জমিয়তে উলেমা হিন্দের সভাপতি ছিলেন এবং আমিরে শরিয়া ছিলেন ভারতবর্ষের, পীর মৌলানা আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা, তো উনি আসবেন। তাই যারা এই মজলিসে অংশগ্রহণ করতে চাইবেন তারা সকলেই, প্রত্যেককে আমরা দাওয়াত দিচ্ছি, আপনারা আসবেন মাগরিব থেকে নিয়ে আগামীকাল ইশরাক পর্যন্ত। এখানে রাত্রে উনি সব গুজারি করবেন ইনশাল্লাহ। আর আমাদের জীবনে চলাফেরায় আমরা অনেক রকম ভুল ভ্রান্তি করে থাকি। ইলম যেমন সফলতা, ইলমের সাথে সাথে যদি তরবিয়ত না থাকে, সেই ইলম কিন্তু বিফলতার দিকেও মানুষকে নিয়ে যায়। আমাদের সামনে প্রমাণস্বরূপ আমরা অনেক কিছু দেখেছি। যত পৃথিবীতে নাশকতা হচ্ছে তারা কিন্তু টপ লেভেলের শিক্ষিত মানুষ। কোনো অশিক্ষিত মানুষের দ্বারা পৃথিবীর কোনো বড় বড় নাশকতার ঘটনা ঘটে না। তাহলে শিক্ষার সাথে তারবিয়তের খুব প্রয়োজনীয়তা আছে। যে আমি শিক্ষিত হয়ে গেছি কিন্তু আমার রুহানি তারবিয়ত কিংবা আমার ইসলাহির কোনো প্রয়োজন নেই যদি মনে করি, তাহলে আমি কিন্তু বিফলতার দিকে যাব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ করুণা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে মসজিদে আয়েশার সাথে যারা আমরা এখানে নামাজ পড়ি, মসজিদে আয়েশার সাথে আমরা যুক্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনেক তকদিরওয়ালা করেছেন। কারণ দেখবেন এই মসজিদে বহুমুখী আমলের সাথে কিন্তু আমাদের এখানে ব্যবস্থা আল্লাহ করিয়ে দিয়েছেন। যেমন এই মসজিদে দিনিয়াত মোনাজ্জম মক্তবের শিক্ষা হয়। আবার মসজিদের পাশেই দেখুন একটা মাদ্রাসা, যেখানে আলিম তৈরি করার জন্য হিফজের ক্লাসও হচ্ছে ইনশাল্লাহ। তার সাথে সাথে এখানে দেখবেন বিভিন্ন বড় বড় আল্লাহর ওলি এবং বাংলার বিখ্যাত আলেম, মানে কি আমরা যাকে এখনো মনে করি বাংলার সর্ববিখ্যাত আলেম, যেন আজিজুল হক কাসেমি সাহেব দামান বারকাতুহুর মতো আলেমও কিন্তু এই মসজিদে এসে ঘুরে গিয়েছেন। এরকম অনেক বড় বড় আলেম যাদের কদর আমরা বুঝতে পারি না। কিছুদিন আগেই মাদ্রাসার যে সালানা জলসা হয়েছিল, সেখানে যে একজন আলেম এসছিলেন, মুফতি মুরসালিন সাহেব, উনিও কিন্তু আমাদের মসজিদে আয়েশার সাথে যুক্ত এবং উনি এখানে প্রায় আসেন এবং আমাদের জামিয়াতে উলেমা হিন্দেরও একজন দায়িত্বশীল একজন মানুষ। তো এই ধরনের বিভিন্ন আলেমরা আছেন যারা আমাদের সাথে যুক্ত আছে। তার সাথে সাথে আজকের এই মজলিস আমি মনে করি আমাদের জন্য আল্লাহর রহমত স্বরূপ। তাই আমরা প্রত্যেকেই সামিল হবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর একটা জিনিস জানবেন, একটা মহাসেরা, একটা সমাজকে গঠন করতে গেলে দুটো জিনিস কিন্তু খুব প্রয়োজন। একটা হচ্ছে সঠিক অর্থ ব্যবস্থা, আর একটা হচ্ছে সঠিক শিক্ষা ব্যবস্থা। সঠিক অর্থ ব্যবস্থা মানে সুদবিহীন অর্থনৈতিক পরিকাঠামো তৈরি করলে তবে সেই সমাজ প্রতিষ্ঠিত হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল আছে যে সমাজকে ধ্বংস করার জন্য সুদ যথেষ্ট, একটা মহাসেরাকে বরবাদ করে দেওয়ার জন্য। একটা হচ্ছে বিবাহর নিজাম খুব সরলীকরণ করা, এটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু কল। তো আজকে আমরা দেখবেন এই কটা জিনিসে কিন্তু আমরা বিগড়ে গিয়েছি। আজকে প্রতিটা ঘরের আমরা বাপ মারা
বড় বড় ইংরাজি মাধ্যম স্কুলে লাখো কোটি টাকা খরচা করতে প্রস্তুত আছি, কিন্তু একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠান যদি একটু টাকার ডিমান্ড করে তখন মনে করে ওখানে তো ফ্রিতে পড়াবার জায়গা। দিনী শিক্ষা আবার পয়সা দিয়ে পড়বো কারো, কারণ যে শিক্ষা আমার দুনিয়া এবং আখেরাত দুটোর মাসাইল হাল করবে। যদি আমি ইসলামিক অর্থ ব্যবস্থাটাকে সঠিকভাবে শিখতে চাই তাহলে আমাকে ইসলামিক শিক্ষা অর্জন করতে হবে। এই জন্য শিক্ষার জন্য সমাজকে সচেতন করা খুব প্রয়োজন। সময় অল্প, তাই আপনাদের কাছে বলছি যে দিনিয়াত মুনাজ্জম মক্তবের আমরা সালানা জলসা করি, কিংবা বিভিন্ন মাদ্রাসাওয়ালারা সালানা জলসা যে আমরা করে থাকি, আমরা অনেকে হয়তো মনে করি হয়তো যেটা করার কি প্রয়োজন আছে, পড়া তো হচ্ছে, আবার অ্যানুয়াল প্রোগ্রাম করার কি দরকার আছে। আজকে দেখুন আপনার ছেলে যারা সাউথার্ন সেন্টারে পড়ছে, আমি নিজেও স্কুলের ছাত্র, কিংবা কেউ ড্রিমল্যান্ডে পড়ছি, কেউ অন্য স্কুলে পড়ছি, সেখানে কিন্তু শরৎ সদনে গিয়ে একটা অ্যানুয়াল ফাংশন করি, সেখানে কিন্তু আমরা কোনো আপত্তি নেই, কোনো বিতর্ক থাকে না। কিন্তু যখনই কোনো দিনী প্রতিষ্ঠানের নাম করে অনেক রকম আমরা কথা বলি। এটা জানবেন, হৌসলা আফজাই করা, যদি এখন এইখানে যারা নামাজ পড়ে তাদের মধ্যে আজকে যদি কোনো আমরা যদি একটা অ্যাওয়ার্ড পেশ করি যে আমরা বেস্ট নামাজিকেই মেম্বারে দাঁড় করিয়ে একটা পুরস্কার দেব, আপনি বলুন নামাজিদের মধ্যে একটা হৌসলা আফজাই হবে কি না? বিভিন্ন নামাজিরা মনে করে আরে ও এত সুন্দর নামাজ পড়েছে, ওকে আজকে বেস্ট অ্যাওয়ার্ড দেওয়া হলো, তাহলে আমিও ওর মতো করে ফজরে কাজা করব না, জোহরে করব না, একটা কিন্তু মানুষের মধ্যে চাহা তৈরি হয়। ঠিক তেমন অ্যানুয়াল ফাংশন, এই যে অ্যানুয়াল প্রোগ্রামগুলো যে আমরা করি সালানা জলসা, এই সালানা জলসার উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের মধ্যে হৌসলা আফজাই করা, মানে অ্যাপ্রিসিয়েট করা। আমরা যদি আমাদের সন্তানদের অ্যাপ্রিসিয়েট না করি, সেই সন্তানরা কিন্তু আগামী দিনে চ্যালেঞ্জের মুখাপেক্ষী। আমাদের আজকে মুসলমান এই কম কিন্তু বিভিন্ন জায়গায় আজকে আমরা অপদস্থ হচ্ছি, অপমানিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি, শোষিত হচ্ছি, শুধুমাত্র আমাদের অ্যাপ্রিসিয়েট না করার কারণে আজকে আমাদের হৌসলা আফজাই করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। অথচ আল্লাহ এই কমকে বলেছে নেতৃত্ব দেওয়ার কথা, আজকে আমরা নেতৃত্বের পিছনে ঘোরা শুরু করে দিয়েছি। তার কারণ হচ্ছে আমরা নিজেদেরকে অ্যাপ্রিসিয়েট করা ভুলে গিয়েছি। এই কারণেই সালানা জলসাগুলোর প্রয়োজনীয়তা হচ্ছে আমাদের সন্তানদের আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। প্রতিটা বাপ মার উচিত তার বলা যে আমার সন্তান বেস্ট। যদি আমরা প্রতিটা বাপ মা যদি এই কথা বলতে শুরু করি মাই সান ইজ বেস্ট সান, তাহলে দেখবেন প্রতিটা সন্তান কিন্তু সেই বাপ মার প্রতি তার আস্থা বিশ্বাস বাড়বে। আর যখন আস্থা বিশ্বাস বাড়বে, আপনার সন্তান যখন অ্যাপ্রিসিয়েট বাপের দ্বারা হবে তখন তার দেখবেন দিল বড় হয়ে যাবে। আর যখন দিল বড় হয়ে যাবে সেই সন্তান পৃথিবীর সব চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হবে। আজকে দেখুন দাওয়াতে তাবলীগের একটা বিশাল বড় ইজতেমা হয়েছে। আমার জানা নেই এই মুহূর্তে এখনো পর্যন্ত দাওয়াতে তাবলীগ ছাড়া পৃথিবীর কোনো গণসংগঠন আছে যে সংগঠনের দ্বারা অত মানুষ একত্রিত জড়ো করা যায় আর অতটা শৃঙ্খলাপ্রয়ণভাবে জড়ো করা যায়। আমি এখনো পর্যন্ত দেখিনি। সে গ্যারদের বলুন আমাদের বলুন, আমাদের অন্য অন্য মজমাতেও লোক হয়, কিন্তু একটুখানি বিরিয়ানি খাবার জন্য ঝগড়া হয়ে যায়, একটুখানি রাস্তা হাঁটতে গিয়ে ঝগড়া হয়ে যায়। কিন্তু দাওয়াতে তাবলীগের আমাকে একটা মানে ডিসি হাওড়া জেলার যিনি ডিসি ট্রাফিক ফোন করে বলছে দাদা আপনি যা যা বলেছিলেন সব মিলে গেল, প্রোগ্রাম শেষ হওয়ার পরে রাত্রিরে বলছে একটা বিশৃঙ্খলা নেই, আপনার মানুষ আপনি বলেছিলেন যে ওরা নিজেরা আসবে নিজেরা চলে যাবে, আপনাদের হেডেক নিতে হবে না। আর সেটাই হলো যে 2 কোটির ওপরে লোক এসছে, এটা আমাদের খবর না, সরকারের রিপোর্ট বলছে। তাহলে বুঝুন আজকে সেই দিনী শিক্ষা আমাদের কত প্রয়োজন। সেই জন্য আমাদের যে দিনিয়াত মুনাজ্জম মক্তবে আগামী 26 তারিখ এর যে সালানা জলসা হবে, এই জলসায় একটা খরচা আছে বিশাল। সেই খরচার যার আল্লাহ সমর্থন দেবে, আপনারা যদি সহযোগিতা করতে চান আপনারা আমাদের মৌলানা আসিফ সাহেব আছে ওনার কাছে দেবেন। যদি আর্থিক সামর্থ্য না থাকে অন্তত আমরা প্রেজেন্ট থেকে আমরা থেকে সহযোগিতা করে এটাকে সফলতা করে আমার প্রোগ্রাম, এটা কোনো মসজিদের পক্ষ থেকে কিংবা কোনো নেতৃত্ব শিমুলের প্রোগ্রাম কি মৌলানা আসিফের প্রোগ্রাম না, আমার প্রোগ্রাম। আমার সন্তান পড়ে, যার সন্তান পড়ে না সে মনে করবেন আমার ভাইপো পড়ে, আমার পাড়ার ছেলেরা পড়ে, কারণ এখানে 100% এলাকার ছেলে পড়ে।
এই ছেলেগুলো আগামী দিনে 10 বছর 15 বছর পর সফল হলে যদি দিনদারির সাথে ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার কিছু তৈরি হয়, তাহলে এটা আমাদের প্রত্যেকের লাভ হবে। এই একটা ছেলে আমাদের সামনে আছে, দাঁড়াতে একবার দাঁড়া, দেখুন এ কোরআনে হাফেজ হচ্ছে এবং ইংরাজি মাধ্যম স্কুলে পড়ছেও। যে এই ছেলেটা যদি কালকে গিয়ে যদি আইপিএস হতে পারে, কিংবা যদি ডক্টর হতে পারে, তো এটা তো আপনার আমার পুরো পাড়ার গর্ব, আমাদের এলাকার গর্ব। তাহলে আমাদের এলাকার সন্তানদের তৈরি যদি না করতে পারি, আমরা যদি যতই যাই করি, আমরা যদি এলাকার ছেলে মেয়েদেরকে সঠিক তৈরি না করতে পারি, তাহলে কিন্তু পরিবেশ পরিবর্তন করতে পারবো না। মুখে বলে আর এই যে বয়ান শুনে শুধু হবে না, আমলে আনতে হবে। সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, সকলে মিলে আসুন, সহযোগিতা করুন। অর্থনৈতিক হলেও ভালো, না হলেও ইনশাআল্লাহ আল্লাহর প্রোগ্রাম আল্লাহ করিয়ে দেবে। অর্থের অভাব, আল্লাহ বলেছে যদি নিয়ত করো, তুমি যা খরচা করার নিয়ত করবে, যেটা যদি সঠিক হয়, আল্লাহ তার মদত আল্লাহ করে দেবে। এটা নিয়ে আমি ভাবি না, আর আমরা ভাবিও না, ইনশাআল্লাহ আল্লাহ পূরণ করে দেবে। কিন্তু আমি চাই আমরা সকলে মিলে একত্রিতভাবে চলতে ফিরতে, আমার দ্বারাও হয়তো ভুল হয়েছে অনেক সময়, আপনাদের দ্বারাও হতে পারে, পাড়ায় থাকতে গেলে ভাই ভাই ঝগড়া হয়ে যায়। কিন্তু আজ আমার একটাই মেসেজ, যা ভারতবর্ষের পরিস্থিতি, যা আমাদের এই এলাকার পরিস্থিতি, আমরা এক পরিবার হয়ে থাকার নিয়ত করি ইনশাল্লাহ। আমাদের যার যা হবে আমরা পাড়ায় বসে মাসওয়ারা করে নিই, মসজিদবার মাসওয়ারা করি। কারণ আজকে মুসলমানরা খুব বড়োভাবে রাজনৈতিক শিকার হয়েছে। একটা কথা আপনাদের বলি, আমাদের যাদের যাদের ব্যক্তিগত সম্পত্তি, মাদ্রাসা, মসজিদ কিংবা কবরস্থান আছে, সব কিন্তু এই পশ্চিমবাংলা সরকারও কিন্তু নিয়ে নিয়েছে। আমরা অনেকে জানি না। আমার নিজের এই যে 126 নম্বর দাগ মাদ্রাসা, মাজার এবং এই যে জমিটা, আর 127 নম্বর দাগ এই যে কবরস্থান, এই দাগ নম্বর মন্তব্যে লেখা আছে, দিস শিডিউল প্লট ইজ টেম্পোরারি রেস্ট্রিক্টেড। তারা শিডিউল মানে হচ্ছে খতিয়ানের নম্বর। দিস প্লট খতিয়ান শিডিউল ইজ টেম্পোরারি রেস্ট্রিক্টেড। এর ইংরাজির অর্থ হচ্ছে খতিয়ানের শিডিউল, শিডিউল মানে নম্বর হবে, খতিয়ানের নম্বরটাকে আটকে দেওয়া হলো, সরকার আটকে দিল। ওয়াকফ বোর্ডের যে আইন, সেখানে বলা আছে ওয়াকফ সম্পত্তি কেন্দ্র সরকার বলেছে উমিদ পোর্টালে তোমরা তুলে দাও, কিন্তু এগুলো তো ওয়াকফ সম্পত্তি না। আমরা দেশ স্বাধীন হওয়ার আগে থেকে এটা আমাদের। সিএস পর্চায় আমাদের বাপদাদাদের নাম আছে, আরএস পর্চায় আমাদের নাম আছে, এলআর পর্চায় আমাদের নাম আছে, কিন্তু এই 3 মাস হলো এখানে লাল কালি দিয়ে এটা করে দিয়েছে। শুধু এটা না, আমি হাওড়া জেলার সমস্ত পার্সোনাল প্রপার্টিতে আমি সার্চিং করেছি। এটার জন্য আমি একটা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী চিঠিও করেছি। আমি 30 দিন অপেক্ষা করব, তারপরে প্রয়োজন হলে এই সরকারের বিরুদ্ধে যা স্টেপ নিতে হয় নেব। তাই আমাদের মুসলমানরা কোনো সরকারকে আমাদের মাসিহা মনে করবেন না। আমাদের মাসিহা শুধুমাত্র আমাদের আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আমাদের কেউ নেই। আর আমাদের বিচক্ষণতার সাথে এবারে থাকতে হবে, আমাদের চোখ কান খোলা রেখে থাকতে হবে, কাউকে অন্ধবিশ্বাস করবেন না। এই বলে এবং এই দিনিয়াতের এই প্রোগ্রামে আপনারা আমাদের সহযোগিতা করুন। আবার আপনাদের কাছে এটা বলে আমি আমার কথা এখানে শেষ।